হ্যালো বন্ধুরা, শেলিশ ফুড স্টাইলে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। আজকে আমি বানাবো টমেটোর পাঁপড়। খুবই সহজ পদ্ধতিতে তোমাদেরকে এই পাঁপড় বানিয়ে দেখাবো। চলো বন্ধুরা, রেসিপিটা দেখে নিই। এখানে আমি বেশ কয়েকটা টমেটো নিয়ে নিয়েছি। টমেটোগুলো ধুয়ে এরকম করে কেটে নিয়েছি। এবার একটা মিক্সি জারের মধ্যে সব টমেটোগুলো দিয়ে দিচ্ছি। এবার এটা মিক্সিতে বেটে নেব। মিক্সিতে বেটে নেওয়ার পর এরম একটা ছাঁকনিতে টমেটোটা ছেঁকে নেব। দেখো বন্ধুরা, টমেটোর যে এই বীজগুলো এগুলো বাদ দিয়ে দেবো। এবার এর মধ্যে দিয়ে দেব কাশ্মীরি রেড চিলি পাউডার। আমি 1 চামচ দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা জিরে। আর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। দিয়ে দেব জোয়ান। এবার এই সব উপকরণগুলো একটা চামচ দিয়ে ভালো করে মিক্স করে নেব। দেখো বন্ধুরা, কি সুন্দর কালার হয়েছে। কাশ্মীরি রেড চিলি পাউডার দেওয়ার কারণে এত সুন্দর কালার হয়েছে। ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি একটা কড়াতে এই টমেটোর পাল্পটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো। ভালো করে মিশিয়ে বেশ 4 থেকে 5 মিনিট মতো ফুটিয়ে নেব। নাড়াচাড়া করতে থাকবো। 4 থেকে 5 মিনিট মতো ফোটানো হয়ে গেলে একটা পাত্রে ঢেলে নেব। অন্যদিকে কড়াতে 1 গ্লাস মতো জল দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি বড় চামচের 2 চামচ মতো চালের গুঁড়ো। এবার এই চালের গুঁড়োটা বেশ ভালো করে মিক্স করে নেব। একটা খুন্তি দিয়ে এরকম করে নাড়তে নাড়তে বেশ পুরো ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব সুন্দর মিক্স হয়ে গেছে। এবার দিয়ে দেব সামান্য নুন। আবারও বেশ কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে নেব। দু 3 মিনিট মতো বেশ ভালো করে ফুটিয়ে নিতে হবে। ঠিক ঘনত্বটা এরকম হবে। এই সময় দিয়ে দেব টমেটোর পাল্পটা। বেশ ভালো করে নাড়াচাড়া করতে করতে মিশিয়ে নিতে হবে। আবারও বেশ কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে নেব। দেখতেই পাচ্ছ ঘনত্বটা ঠিক এই রকম হবে। এবার রোদে একটা প্লাস্টিক কাগজের ওপর চামচে করে এরকম করে দিয়ে দিতে হবে। চামচে করে দিয়ে এরকম গোল গোল করে একটু ঘুরিয়ে ছড়িয়ে দিতে হবে। এবার একদিনের জন্য পুরো রোদে শুকিয়ে নেব। যদি ভালো করে না শুকোয় তাহলে 2 দিনও রোদে দেওয়া যেতে পারে। পরের দিন রোদ থেকে তুলে নিয়ে আসার পর দেখো বন্ধুরা, কত সুন্দর শুকিয়ে গেছে। আর দেখতে পুরো ট্রান্সপারেন্ট লাগছে। এবার কয়েকটা পাঁপড় তোমাদেরকে ভেজে দেখাচ্ছি। তেলের মধ্যে ভেজে নেওয়ার পর দেখো বন্ধুরা, কত সুন্দর দেখতে হয়েছে। আর খেতেও কিন্তু একটু টক টক ভাব লাগবে। খেতে খুবই মুখরোচক লাগবে। বন্ধুরা, টমেটোর পাঁপড়ের রেসিপিটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবে। আর দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার বন্ধুরা।